হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমন একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন পনির আর সজনে ডাঁটার ভাজা অর্থাৎ ফ্রাই। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন তা আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে শিম নিয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তার পাশে ক্যাপসিকাম, আর এখানে রেখে নিয়েছি আলু, তার পাশে আমরা রেখে নিয়েছি সজনে ডাঁটা, আর এটা হলো পনির। তো এই কয়েকটা জিনিস নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে এগুলি কেটেও নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেও পাচ্ছেন যে এখানে শিম যে আমরা কোন সাইজে কেটে নিয়েছি। তবে শিম কেটে নেওয়ার পর তার পাশে আলু কেটে নেওয়া হয়েছে, তার পাশে এখানে আমরা যে বলতে পারেন পনিরও যে কেটে নিয়েছি কোন সাইজের সেটাও আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তার পাশে আমরা এখানে সজনে ডাঁটাটাও কেটে নিয়েছি, আর তার পাশে আমরা ওখানে কেটে নিয়েছি হচ্ছিল ক্যাপসিকাম। তো যাই হোক, পরপর এই কয়েকটা জিনিস এখানে আমরা তো কেটে নিয়েছি। তারপরে আমরা এখানে এই তরকারিটা বলতে পারেন এই যে রেসিপিটা রান্না করতে যে জিনিসগুলো আরও কাজে লাগবে সেখানে আমরা নিয়ে নিয়েছি হলো টমেটো সস, তারপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এখানে আমরা 5 ফোড়ন নিয়ে নিয়েছি, তার পাশে লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে আমরা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে তো বলতে পারেন লবণ আর হলুদ গুঁড়ো তো লাগবেই, যেটা আমরা প্রত্যেকটা রান্নাতেই দিয়ে থাকি। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে সবথেকে প্রথমে সজনে ডাঁটা দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমরা এই সজনে ডাঁটাটাকে প্রথমে ভালো মতন করে ফ্রাই করে নেবো। তাই প্রথমে আমরা এখানে ডাঁটাটা দিয়ে দেওয়ার পর এইবারে এখানে দিয়ে দিলাম ছিল লবণ, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে প্রথমে এটা এখানে খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেবেন। তো যাই হোক, এখানে সজনে ডাঁটাটা ঠিক এইরকমভাবে ফ্রাই করে নেওয়ার পর এইবারে আমরা এখানে ফ্রাই করে নেবো হলো আলু। অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রথমে আলাদা আলাদা করে ফ্রাই করে নেব, একসাথে কিন্তু আমরা সবগুলো এখানে ফ্রাই করব না। এখানে এই আলু দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এতেও ঠিক একই রকমভাবে দিয়ে দেবো ছিল কিছুটা পরিমাণে লবণ, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এবারে আমরা আবার একটুখানি এটা খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো এখানে ঠিক একই রকমভাবে আলুও ফ্রাই করে নেওয়ার পরে এইবারে আমরা ফ্রাই করে নেবো হলো পনির। আর পনির দিয়ে দেওয়ার পর এবারে আমরা তাতে কিছুটা পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো এই দুটো জিনিস আমরা এখানে দিয়ে দেবো। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে খুন্তি দিয়ে আমরা এখানে আবার একটুখানি এটাও নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আমরা যেমনভাবে পনির ফ্রাই করে থাকি সেরকমভাবে এখানে পনিরটা থেকে ফ্রাই করেই নেবো। আর তারপরে আমরা এখানে ফ্রাই করে নেবো চলো এই শিম। অর্থাৎ যে শিম আমরা নিয়ে নিয়েছিলাম তাতে আমরা এবারে সেটা বলতে পারেন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। অর্থাৎ এই কড়াইতে আমরা তেলে শিমটা দিয়ে দেওয়ার পরে এখানে খুন্তি দিয়ে একটুখানি এবারে নাড়িয়ে নিচ্ছি। আর একই রকমভাবে এখানে শিমটাও আমরা বাকি সব জিনিসের মতনই সেম ফ্রাই করে নেব। আর এখানে এটা কিছুক্ষণ কড়াইতে রাখার পর এবারে আমরা এতেই এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। অর্থাৎ প্রথমে ওগুলো আলাদা আলাদা করে নিতে হয়, আর শেষে শিম আর ক্যাপসিকামটা এই দুটো একসাথে করে নিলেও হয়। আর তারপরে আমরা এখানে কড়াইতে এবারে প্রথমে দিয়ে দিলাম হচ্ছিলো এই 5 ফোড়ন, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিলো এই কাঁচা লঙ্কা যা আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে এটা কেটে নেওয়ার পরে এবার আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে ধনেপাতা, আর তারপরে আমরা দিয়ে দিলাম হচ্ছিল টমেটো সস। আর এই দুটো জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি কড়াইতেই নাড়িয়ে নেবো। আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিল যত সব জিনিস আমরা ফ্রাই করে নিয়েছিলাম সে সবগুলি আমরা এখানে দিয়ে দিলাম। অর্থাৎ ক্যাপসিকাম থেকে শুরু করে শিম, তারপরে পনির, আলু, সজনে ডাঁটা ইত্যাদি যা যা আমরা ফ্রাই করেছিলাম সবগুলি এখানে পরপর আমরা তো এখানে দিয়ে দিলামই। তারপরে আমরা খুন্তি দিয়ে এইবারে ভালো মতন করে এটা একটুখানি মিক্স করে নিচ্ছি। অর্থাৎ এখানে যে আমরা সস আর ধনেপাতা দিয়েছিলাম তার সাথে আমরা এখানে যে বিভিন্ন রকম জিনিস যেগুলো আমরা ফ্রাই করেছিলাম সেইটা এখানে ভালো মতন করে মিক্স করে নিচ্ছি। তো আপনারা ঠিক একই রকমভাবে এটা এখানে মিক্স করে নেবেন। আর তারপরে এখানে গোলমরিচের গুঁড়ো আমরা দিয়ে দিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো চলো কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর এই লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি।
তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারেন যে এখানে আমরা খুন্তি দিয়ে যে শেষে বেশ কতক্ষণ ধরে যে নাড়িয়ে নিলাম। তো আপনারা ঠিক একই রকমভাবে এটা খানিকক্ষণ একটুখানি খুন্তি দিয়ে এরকম নাড়তে থাকবেন, তারপরে একটা পাত্রে এখানে আপনারা তা নামিয়ে নেবেন। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পারেন যে আজকের এই রেসিপিটা যে আমরা কিভাবে তৈরি করে নিলাম অতি সহজেই আর কম সময়েও, যে আপনারাও বাড়িতে এটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লেগেই থাকে। আপনারা এটা কিন্তু রুটির সাথেও খেতে পারেন, যা খেতে কিন্তু কখনোই কম লাগে না, অর্থাৎ একটা দুর্দান্ত স্বাদ পাওয়া যায় এই বলতে পারেন তরকারির মাধ্যমে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।